আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব 2। রাইটার তাবাসসুম কথা। বন্ধুরা, গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করে নিন, কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। ধন্যবাদ। উত্তম সাক্ষাৎকারের কৌশল সমূহ। প্রখ্যাত মনীষী অ্যানেট গ্যারেটের মতে উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ হল পর্যবেক্ষণ, শ্রবণ, প্রশ্ন করার কৌশল, কথা বলার ধরন, প্রশ্নের উত্তর দান, পরিচালন ও ব্যাখ্যা দান। গ্রহণ কৌশল। সাক্ষাৎকারের প্রথম ও প্রধান কৌশল হল মক্কেলকে গ্রহণ করা। প্রথম সাক্ষাৎকারে মক্কেলকে সাদরে গ্রহণ করলে মক্কেলের মন ভয়, শঙ্কা ও উৎকণ্ঠাহীন হয় এবং মক্কেল স্বাভাবিক হয়ে ওঠে। ফলে মক্কেল ও সমাজকর্মীর সাথে পেশাদারি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যা সাক্ষাৎকারের উদ্দেশ্যকে সফল করে তোলে। পর্যবেক্ষণ কৌশল। পর্যবেক্ষণ কৌশল সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল। পর্যবেক্ষণের মধ্য দিয়েও সমাজকর্মী মক্কেল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করতে পারে, আর এজন্য সমাজকর্মীকে মক্কেলের প্রতিটি ভাবভঙ্গি, চালচলন, আবেগ, উত্তেজনা, নৈরাশ্য প্রভৃতির দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এর ভিতর দিয়ে সমাজকর্মী অনেক তথ্য সংগ্রহ করতে পারেন। সাহায্যপ্রার্থীর শক্তি সামর্থ্যের বিকাশ ঘটানো। সাহায্যপ্রার্থীর শক্তি সামর্থ্যের বিকাশ সাধন সমস্যা সমাধানকে ত্বরান্বিত করে। তাই সাক্ষাৎকারের মাধ্যমে সাহায্যপ্রার্থীর শক্তি সামর্থ্যের বিকাশ ঘটানো হয়। সমস্যার সমাধানে সহায়তা প্রদান। সকল সাক্ষাৎকারের উদ্দেশ্য হল সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সাক্ষাৎকারের মাধ্যমে সমাজকর্মী মক্কেলের আবেগ, অনুভূতি, দুঃখ বেদনা ইত্যাদি বুঝতে পারে এবং তা সমাধানের জন্য মক্কেলকে উপদেশ দান করে থাকে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিশ্লেষণ। সাক্ষাৎকারের মাধ্যমে সমাজকর্মী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কার্যাবলী ইত্যাদি সমস্যাগ্রস্ত ব্যক্তির নিকট ব্যাখ্যা করেন। তা না হলে প্রতিষ্ঠান সম্পর্কে ব্যক্তির মনে ভ্রান্ত ধারণা জন্ম নিতে পারে। সমস্যা সমাধান পদ্ধতির মূল্যায়ন। সাক্ষাৎকার হলো তথ্য সংগ্রহ, সমস্যা সমাধান ও মূল্যায়নের উপযুক্ত মাধ্যম। সমাজের প্রতিটি স্তরের উন্নতি, অবনতি, সমস্যা ইত্যাদি সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। সাহায্যপ্রার্থীকে দায়িত্ব সচেতন করে তোলা। সাহায্যপ্রার্থী দায়িত্ব সচেতন হলে সমস্যা সমাধান অনেক সহজ হয়। তাই সাহায্যপ্রার্থীকে দায়িত্ব সচেতন করে তোলা সাক্ষাৎকারের একটি অন্যতম উদ্দেশ্য। কথায় বলে, কারণ বিনা কার্য হয় না, অর্থাৎ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে না। সমাজ কল্যাণেও কতিপয় উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হয়ে থাকে। তথ্য সংগ্রহ। সাক্ষাৎকারের প্রথম ও প্রধান উদ্দেশ্য হল ব্যক্তি বা মক্কেলের ব্যক্তিত্ব, সমস্যা, সম্পদ ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। কেননা সমাজকর্মী বা গবেষক এক্ষেত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই সমস্যা সমাধানে অগ্রসর হন। পেশাদারি সম্পর্ক স্থাপন। সমাজকর্মের সমস্যা সমাধানে সমাজকর্মী ও মক্কেলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা দরকার। মক্কেলের মনে যাতে সমাজকর্মী সম্পর্কে ভয়ভীতি সৃষ্টি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মক্কেলের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ।
যে কোনো সাক্ষাৎকারেরই সাক্ষাৎদাতার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করে তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকারের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির আচার আচরণ, মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সমস্যার অন্তর্নিহিত তথ্যাবলী উদ্ঘাটন করা সম্ভব। সমস্যা সমাধানে সহায়তা প্রদান। সকল সাক্ষাৎকারের উদ্দেশ্য হল সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সাক্ষাৎকারের মাধ্যমে সমাজকর্মী মক্কেলের আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা ইত্যাদি বুঝতে পারে এবং তার সমাধানের জন্য মক্কেলকে উপদেশ দান করে থাকে। কথা বলার আগে শ্রবণ। সাক্ষাৎকারটিকে সফল করে তুলতে হলে মক্কেলকে প্রাণ খুলে কথা বলার সুযোগ দিতে হবে। এ সময়ে প্রয়োজনে সমাজকর্মীকে কথা বলা বন্ধ রাখতে হবে। এতে মক্কেল সব কথা খুলে বলে এবং সমাধান ত্বরান্বিত হয়। ব্যাখ্যাদান কৌশল। সাক্ষাৎকারে মক্কেল সব কথা খুলে বলতে পারে না, আবার অনেক প্রশ্ন তার বোধগম্য হয় না। এক্ষেত্রে সমাজকর্মী সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন যাতে সাক্ষাৎকার সফল ও মক্কেলের সমস্যা সমাধান সহজ হয়। সমাপনী অধিবেশন। সমাপনী অধিবেশন সাক্ষাৎকারের সর্বশেষ কৌশল হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। এটি সুদীর্ঘ অধিবেশনের ফসল। তাই সমাজকর্মী সমাপনী অধিবেশন এমনভাবে শেষ করবেন যাতে মক্কেল বুঝতে না পারে যে তার পেশাদারি সম্পর্কে শেষ হয়েছে। প্রশ্নের উত্তরদান কৌশল। সাক্ষাৎকার চলাকালে মক্কেল নানা প্রশ্ন করতে পারে। সমাজকর্মী এমন কৌশলে এসব ব্যক্তিগত প্রশ্নের জবাব দেবেন বা এড়িয়ে যাবেন যাতে পেশাগত সম্পর্ক এবং সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য ব্যাহত না হয়। সঠিক উত্তরদানও সাক্ষাৎকারের একটি উত্তম কৌশল। নেতৃত্ব দান বা পরিচালনা কৌশল। সমাজকর্মীকে সাক্ষাৎকার প্রক্রিয়ায় এমনভাবে নেতৃত্ব ও পরিচালনা করতে হবে যাতে কৌশল লক্ষ্যচ্যুত না হয়। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও কর্মসূচির প্রতি সচেতন থেকে সাক্ষাৎকার পরিচালনা করবেন। প্রশ্ন করার কৌশল। সাক্ষাৎকারের সফলতা নির্ভর করে সাক্ষাৎকারের প্রশ্ন করার কৌশলের উপর। মক্কেলকে প্রশ্ন করার সময় এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে মক্কেল সকল জড়তা, ভীতি কাটিয়ে সংকোচে সকল প্রশ্নের জবাব দিতে পারে। কথা বলা বা মন্তব্য করার কৌশল। সমাজকর্মী সব সময় আন্তরিকতার সাথে কথা বলবেন। মক্কেলের সমস্যা ও উত্তরদান সম্পর্কেও তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমন মন্তব্য করা বা এমন কথা বলা উচিত নয় যা মক্কেলের সামাজিক ক্রিয়াকে আরও জটিল করে তোলে। শ্রবণ কৌশল। সাক্ষাৎকারের সময় সমাজকর্মী মক্কেলের প্রতিটি কথা অত্যন্ত ধৈর্য ও আগ্রহের সাথে শ্রবণ করবেন। ধৈর্যশীল শ্রোতাই একজন উত্তম সাক্ষাৎকার গ্রহীতা। লিপিবদ্ধকরণ। সাক্ষাৎকার চলাকালীন সময়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়ে থাকে। সমাজকর্মীর পক্ষে সাক্ষাৎকার দানকারীর বিবরণ ও আনুষঙ্গিক সকল তথ্য লিপিবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। মক্কেলের নাম, ঠিকানা, স্থান ও তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করা সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ শর্ত। পূর্ববর্তী জ্ঞান। মক্কেল সম্পর্কে পূর্ব ধারণার উপর উত্তম সাক্ষাৎকার নির্ভর করে। তাই সকল সাক্ষাৎকার গ্রহীতার জন্য সাক্ষাৎকার অনুষ্ঠান সংক্রান্ত পূর্ব জ্ঞান থাকা একান্ত আবশ্যক। গোপনীয়তা। সাক্ষাৎকারের গোপনীয়তার ব্যাপারে মক্কেলকে নিশ্চয়তা দান করা সাক্ষাৎকারের একটি অন্যতম শর্ত।
কেননা মক্কেল যতক্ষণ পর্যন্ত তার প্রকাশিত তথ্যের গোপনীয়তা সম্পর্কে নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত সে নিজের গোপন কথা সমাজকর্মীর নিকট প্রকাশ করবে না। তাছাড়া মক্কেলের রেকর্ড ফাইল সযত্নে সংরক্ষণ করা উচিত। সময় নির্ধারণ উত্তম সাক্ষাৎকারের জন্য মক্কেলের সুন্দর সময়কে কাজে লাগাতে হবে। এমন সময় সাক্ষাৎকার নিতে হবে যখন মক্কেল বা সমাজকর্মীর কোনো তাড়াহুড়ো না থাকে বা অন্য কোনো কাজ তাকে ভাবিয়ে না তোলে। পূর্ববর্তী জ্ঞান মক্কেল সম্পর্কে পূর্ব ধারণার উপর উত্তম সাক্ষাৎকার নির্ভর করে। তাই সকল সাক্ষাৎকারের গ্রহীতার জন্য সাক্ষাৎকার অনুষ্ঠান সংক্রান্ত পূর্ব জ্ঞান থাকা একান্ত আবশ্যক। উপযুক্ত পরিবেশ উত্তম সাক্ষাৎকারের জন্য উপযুক্ত স্থান বা পরিবেশ একান্ত প্রয়োজন। কারণ স্থান নির্বাচনের উপর সাক্ষাৎকারের সফলতা অনেকাংশে নির্ভর করে। একটি গোপনীয় ও নিরিবিলি পরিবেশ সাক্ষাৎকারের জন্য উত্তম। এতে একান্ত আলাপ আলোচনার মাধ্যমে মক্কেলের সকল তথ্য জানা যায়। লিপিবদ্ধকরণ সাক্ষাৎকারের চলাকালীন সময়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়ে থাকে। সমাজকর্মীর পক্ষে সাক্ষাৎকার দানকারী বিবরণ ও আনুষঙ্গিক সকল তথ্য লিপিবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। সমাজকর্ম গবেষণার সাক্ষাৎকারের গুরুত্ব অপরিসীম। সমাজ জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো সাক্ষাৎকার। সমাজকর্মীগণ সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সমাজকর্ম সম্পর্কে গবেষণা চালায়। সামাজিক কার্যক্রম পরিচালনার সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামাজিক কার্যক্রমের লক্ষ্য হল গঠনমূলক আন্দোলনের মাধ্যমে সমাজ জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা, সংগঠিত জনগোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে এবং গঠনমূলক পরিবর্তন সাধন করতে সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সামাজিক প্রশাসনের